ও গানটা আমরা কম্পোজিশনের মধ্যে জ্যামিংয়ের মধ্যে দিয়ে শুরু হয় আমরা সবাই মিলে, তারপরে একটা পূর্ণ গানে কীভাবে যেন একটা গান হয়ে গেল। তো গানটা আপনারাও দেখলেন, সবাই দেখলেন। আসলে আমরা সবার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের নিজেদের সন্তান। হ্যাঁ, তো এটা আমাদের একটু ভালো লাগা থাকবেই। হ্যাঁ, তো সেই সন্তানটা অন্যদের সঙ্গে কীরকম আচরণ করে বা অন্যদের অনুভূতি কী সেটা জানার জন্য আমরা একটু উদগ্রীব হয়ে আছি। আর একটা নতুন গান বের হলে আসলে এটা প্রথম শোনায় অনেক সময় এটা আত্মিকতা বা আপন নাও হইতে পারে। তো একটা গান হয়তো শুনতে শুনতে, কেন একটা গান বানাতে আমাদের সময় লাগে, 6 মাস 1 বছর লেগে যায়। তো এই কষ্টের জিনিসটা একটা মানুষও যে শুনবে, আমরাও চাই সেজন্য একটু সময় নিয়ে শুনে আমাদেরকে তার মতামতটা দেয়, কীরকম হয়েছে সেই আশায় আমরা থাকলাম। যেহেতু কনসার্ট কিছুটা কম হচ্ছে, তো আমরা চেষ্টা করছি যে নিজেদের উদ্যোগে কিছু ইভেন্ট ক্রিয়েট করার। লাইক ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমরা যেটা দেখি, বিভিন্ন ব্যান্ড বা যারা আর্টিস্টরা তারা নিজেরাই ইভেন্ট ক্রিয়েট করে, বিভিন্ন ট্যুর ডেভেলপ করে। সো আমরাও এরকম করে ভাবছি যে আমরা সাধারণত যেটা করছি, বিভিন্ন ইভেন্টে আমরা পার্টিসিপেট করি, আমাদের ইনভাইট করা হয়। এখন আমরা ইন্ডিভিজুয়ালি ছাড়াও যে আমাদের কিছু অ্যাসোসিয়েট ব্যান্ড যারা আছে, আমাদের সমসাময়িক, আমরা কয়েকজন মিলে বিভিন্ন টিকিট শো আমরা অ্যারেঞ্জ করার কথা ভাবছি, কিছু করছি। কারণ রিসেন্ট 1-1.5 বছর আমরা দেখছি লাস্ট টাইম যে মানুষের মধ্যে টিকিট কিনে শোতে জয়েন করা, অ্যাটেন্ড করার একটা প্রবণতা তৈরি হয়েছে, যেটা মাঝখানে মানুষ ভুলে গিয়েছিল। সো আমার মনে হচ্ছে সামনে আমরা এই ব্যাপারে এই প্র্যাকটিসটা বাড়বে, যে এখন থেকে হয়তো আমরা অর্গানাইজারের প্রতি বা অন্যান্য ইভেন্ট বেস না হয়ে আমরা ব্যান্ডগুলো একবারে ট্রুলি যেটা কনসার্ট, গানের প্রোগ্রাম, যেখানে 8টা থেকে 10টা ব্যান্ড দুপুর থেকে রাত পর্যন্ত পারফর্ম করবে এবং মানুষজন টাকা দিয়ে কনসার্ট বা গান শুনতে আসবে, এটা হচ্ছে। এবং সামনে আমরা আসলে এই জিনিসটাকে আর একটু বিগার স্কেলে নিয়ে যাওয়ার কথা ভাবছি।